বাগেরহাটের ফকিরহাটে বৈরী আবহাওয়ার মধ্যেও স্বামীর বাড়িতে সংসার করার দাবিতে অনশনে বসেছেন এমবিবিএস ইন্টার্নশিপ করা চিকিৎসক ডাক্তার চন্দ্রিকা মজুমদার বন্যা। দেখে মনে হতে পারে একজন অসহায় নারী তার অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। পাশে থাকা অসহায় মায়ের চোখে মেয়ের এ দাবিটুক কতটুকু বাস্তবায়ন হবে সেই প্রতীক্ষায় প্রহর গুনছে। এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন, আসলেই কি সেটা কতটুকু সত্য? শুধু এক পক্ষের কথা শুনেই কি বিচার করা যায়? আসল ঘটনা কি? এর পিছনে থাকতে পারে সুচিন্তিত পরিকল্পনাও। আসুন জানার চেষ্টা করি মূল ঘটনা কি। শুরুটা ছিল দুই পরিবারের মিলন মেলার। বন্যার বাবা ও শতদলের বাবা দুজনে ভালো বন্ধু ছিল। সে কারণেই দুই পরিবারের সম্মতিতেই ধুমধাম করে 2025 সালের 26 নভেম্বর দুজনের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের 10 থেকে 15 দিন পরেই শুরু হয় বন্যা ও শতদলের মাঝে টানাপোড়েন। বন্যা এমবিবিএস ইন্টার্নশিপ করার জন্য খুলনাতে অবস্থান করেন, আর শতদল থাকেন পরিবারসহ ঢাকায়। এটা কাল হয়ে দাঁড়ায় বন্যার জন্য। বন্যা চায় শতদল তার কর্মক্ষেত্র ও পরিবার ছেড়ে খুলনায় এসে থাকুক, কিন্তু শতদল চায় বাবা মাকে নিয়ে একসাথে থাকতে। তবুও শতদল বন্যাকে বোঝাতে চেষ্টাও করত যেন সে ইন্টার্নশিপ শেষ করে পরিবারের সাথে থাকে, কিন্তু বন্যার তাতে আপত্তি। তিনি এখন দাবি করছেন তিনি কোনো সংঘাত চান না, সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। আমাকে এখন এই বাড়িতে ঢুকতে দেবে না, আমাকে সে সংসারে রাখবে না, আমাকে সংসার থেকে বের করে দিয়েছে। আমি এখন এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাকে না নেবে তারা, আমি এখানে বসে থাকবো। এই বিষয় নিয়ে বেশ কয়েকবার সালিশ বসে শতদল, তার বাবা সহ 5-7 জনের আসার কথা ছিল। সেখানে মারমুখী অবস্থান নেয় বন্যার পরিবার। 5 জনের পরিবর্তে তারা 30-40 জনের একটি দল নিয়ে পৌঁছায় সেই সালিশি বৈঠকে। ভেস্তে যায় সেই মীমাংসা। বৈঠকে লাঞ্ছিত হয়ে ফেরত আসেন শতদলের পরিবার। একে একে আসুন দেখে নিই বন্যার গুরুতর অভিযোগগুলো। আমার যে মানে আমার হাজবেন্ডের বৌদি আর তাদের একটা ছেলে আছে, তারা একই বাসায় থাকে। আর আমার যে ভাসু, সে হচ্ছে একটু মানে কেমন একটু অ্যাবনর্মাল, মানসিকভাবে অ্যাবনর্মাল। সে তার বউ কোথায় কি করে কোনো দিকে কোনো খোঁজ খবর রাখে না, সে সংসারের কোনো দায়িত্ব নেয় না, সবকিছু আমার হাজবেন্ড করে। অভিযোগের পাল্টা জবাব দেন শতদলের বড় ভাই ইঞ্জিনিয়ার সুকুমার মণ্ডল। আমি ইঞ্জিনিয়ার সুকুমার মণ্ডল, ডাক্তার শতদল মণ্ডলের বড় ভাই। কিছুদিন আগে আপনারা দেশের অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমার ছোট ভাইয়ের স্ত্রী ডাক্তার বন্যা মজুমদার আমার ছোট ভাই এবং আমার স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ করছে। তাদের ভিতরে নাকি অনৈতিক সম্পর্ক আছে এবং এ সম্পর্কে আমি নাকি উদাসীন এবং আমি নাকি প্রতিবন্ধী, মানসিকভাবে অসুস্থ, এবং আমি নাকি আমার স্ত্রীর ভরণ পোষণ আমি দেই না, আমার ছোট ভাই নাকি সব কিছু দিয়ে থাকে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার এবং আমার যথেষ্ট পরিমাণে ইনকাম রয়েছে আমার স্ত্রী এবং আমার ছেলেকে লালন পালন করার মতো। সে যেহেতু তার কর্মসূত্রে ঢাকায় তার থাকতে হয়, সেহেতু সে আমাদের সাথে থাকে। থেকে কি প্রমাণিত হয় যে আমার ওয়াইফের সাথে আমার ছোট ভাই কোনো অনৈতিক সম্পর্কে জড়িত আছে? এরকম কথাবার্তা বলে, আর সে আমার কোনো খরচপাতি দেয় না। আমি যে খুলনায় আমাকে একটা আলাদা বাসা নিয়ে রাখছি, সেখানে কোনো খরচপাতি কোনো কিছু দেয় না। বন্যার খুলনা থাকার কারণে ঘর ভাড়া থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করতেন শতদল, কিন্তু ডাক্তার বন্যা মজুমদার অভিযোগ করেছেন তাকে কোনো প্রকার ভরণ পোষণ করতেন না শতদল। এই কথাটার সত্যতা যাচাই করতে ফোন করা হয় বন্যা খুলনা যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিককে। তিনি আমাদের জানান শতদল সাহেবের দাবি যে উনি ঢাকা থেকে কন্টিনিউয়াসলি ঘর ভাড়া দিত আপনার কাছে, আর বন্যার দাবি কখনোই সে নাকি ঘর ভাড়া দেয়নি, এমনকি খাবারের খরচও দেয়নি। এই সত্যটা যাচাইয়ের জন্যই আসলে আপনার কাছে ফোনটা করা। এখন ভাইজান আমি তো আসলে এরা তো এই যে আপনার যে মেয়েটার কথা বললেন, ইনি খুলনা গাজী মেডিকেলে চাকরি করতো
আমরা তো বাসা ভাড়া দেওয়ার সময় মনে করেন একজন সাক্ষী রাখি। এখানকার যে ডাক্তার সাহেব আছে, ডাক্তার সালমান সালাম, উনিও ওই মেয়েটাকে চেনে এবং ওই ছেলেটার বাবা আসছিল, সেই হিসাবে আমি ভাড়াটা দিচ্ছি, ডিপ করে ভাড়া দিচ্ছি। আমাদেরকে শুধু একটু এক্স্যাক্টলি বলেন যে শতদল সাহেব কি কখনো আপনাকে ভাড়া পে করছে কিনা উনি নিজে? হ্যাঁ, করছে তো। ভাড়ার টাকা আমি ওনার ওই যে শতদল সাহেব প্রথম দিকে দিয়েছে, আর শেষের দিকে আমার ওয়াইফ দিয়েছে। জিজ্ঞাসা করছি আপনার হাজবেন্ড, বলে যে উনি ঢাকাতে আসে, এই ঢাকাতে ব্যস্ত আছে। আর তাদের ফ্যামিলির মধ্যে অনেক বড় রহস্য আছে। আমার হাজবেন্ডের তার আপন বৌদির সাথে সম্পর্ক আছে এবং আমি সেটা অনেকবার দেখছি। তৃতীয় অভিযোগ পরকীয়ার, সেটার জবাব রয়েছে বন্যার সাথে তার শ্বশুরের ফোন কল রেকর্ডে। আবার এদিকে ওই যে শতদলকে আর বৃষ্টিকে জড়ায় যে একটা কথা উঠছে, এইটা তুমি না বললে তোমার জেঠিমা এইগুলো কি করে আমাদের গ্রামে ছড়ালো? কথাগুলো তো আমি বলি নাই বাবা, এই কথাগুলো তো আমি বলি নাই। তুমি বলো নাই, কিন্তু তুমি না বললে এটা রটলো কি করে? এই ধরনের একটা কথা হতে পারে। এরকম এরকম এটা কথা আমাদের কি গ্রামের আদৌ মানুষ আছে? তো এরকম কথা তো আদৌ নেই। এরকম কথা তো আমি কোনো আচরণে পাই নাই, তো আমি কেন বলবো? সেইটা তুমি বলো। এগুলা এগুলা বাবা আমি বলি নাই। উল্টা দিদিরে বুঝান যে এগুলা সব আমি এই কথা কখনো বলি না। আমি যদি এই কথা ভাবতাম তাহলে আমি সেই দিদিরে ফোন করে বলতাম না, দিদি ওরা একটু বুঝাও, এই করো। অভিযোগের ভিত্তিতে শতদল জানান, আমি ডাক্তার শতদল মিডিয়া ট্রায়াল করে আমার বাড়ির সামনে নাটক করে অনশন করে সে যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে উত্থাপন করেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যদি আমার বিরুদ্ধে এত অভিযোগই থাকবে, আমি যদি ছেলে হিসেবে খারাপই হই, হ্যাঁ, আমার পরিবার যদি খারাপ হয়, আমার বৌদির সাথে যদি আমার পরকীয়া থাকে এবং সেটা যদি আমার মা সাপোর্ট করে, তাহলে সে কেন চাইছে আমার সাথে সংসার করতে এবং কেন এই বৈরী আবহাওয়ার মধ্যে তাকে অনশনে বসতে হবে আমার সাথে সংসার করার জন্য? আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম। এখন প্রশ্ন উঠেছে, এ ধরনের একটা খারাপ চরিত্রের মানুষের সাথে সংসার করবে কি করে বন্যা? যে পরিবারের কেউই ভালো না, সেখানে যাবার কারণটা কি? নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? বর্তমানে এই বিষয়টি আদালতে বিচারাধীন আছে, তাই আমাদের দেখতে হবে আদালত কি রায় দেয়। ডাক্তার শতদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হলেও তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের সত্যতা দেখাতে পারছেন কি বন্যা?